নবীর ওয়ারিসদেরকেও কত ছোট ছোট বাচ্চারা কত মহাব্বত করে। শায়েখে চরমনায় যখন বক্তব্য দিতেছিলেন, ছোট একটা বাচ্চা এক বোতল পানি ওর হাতের মধ্যে, ও নিয়ে বারবার করে মানুষ ধাক্কা দিয়ে 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 আগায়। আহারে বলতেছে, আমি হুজুরের এক বোতল পানি খাওয়াবো। মানুষগুলো বারবার কয়, তুমি যাইতে পারবো না, বাচ্চা মানুষ। বলে না, এই পানির বোতলটা আমি হুজুরের হাতে দেব। এই বাচ্চা সবাই ধাক্কা দিয়া 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 সামনের দিকে আগায়। এই বোতল, পানির বোতলটা শায়েখের হাতে দিয়া বাচ্চা ঠান্ডা হয়েছে। ও দুনিয়ার মুসলমান, কি করে তোমাদেরকে বুঝাবো? নবীর ওয়ারিসদেরকে মোহাব্বত করে নেওয়ালা আজও দুনিয়ার জমিনে আছে। ওই আমার রহমতের নবী যখন মদিনার মধ্যে ঢুকেছে, মদিনার ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে রিসিভ করার জন্য আনন্দিত হইয়া গারাও করে ধরেছে। নবী আমার বাচ্চাদের মাথায় হাত বুলায়, ওদেরকে বুকের মধ্যে লাগায় আর চিল্লায় চিল্লায় কান্না করে আর বলে, মদিনার ছোট ছোট বাচ্চারা, জানো কেন আমার মক্কা ছাড়তে হইল? কেন আমি মক্কা থেকে হিজরত করলাম জানো নাকি? আমার মক্কার কাফির মুশরিকরা মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছে। তোমরা আমার চিরজীবন মহাব্বত এমন কুরবানি না, আমাকেও তোমরা তাড়িয়ে দিবা। ওই মদিনার ছোট ছোট বাচ্চাগুলো চিল্লায় ডাক ডাক, ওগুলো আমরা মক্কার কাফিরদের মতো না, আমাদের জীবন যতদিন থাকবে আপনি নবীর যাররা পরিমাণ ক্ষতি হইতে আমরা দেব না। ও বাজার, আমি তোমাদেরকে সহজ কথা বুঝাইতে চাই। আমার নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মক্কা ছাড়তে হইল, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে উহুদের ময়দানে মার খাইতে হইল, দ্বীনের দাওয়াত দিতে গিয়া বদরের ময়দানে যুদ্ধ করতে হইল। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যই তো আমার নবীর আর কোনো অপরাধ তো ছিল না। তায়েফের জমিনে আমার নবীকে মারা হলো। রহমতের নবীকে যখন তায়েফের জমিনে মারে, ছোট ছোট বাচ্চাদের হাতে রাবারের গুলিগুলো দিয়া, ছোট ছোট পাথরের টুকরো গুলো দিয়ে বলে, এগুলো মুহাম্মাদের কামান। এই বাচ্চাগুলো বুঝে না, রাবারের গুলিগুলো দিয়ে যখন জোরে জোরে পাথরগুলো আমার নবীর শরীরের মধ্যে মারে, আমার নবীর চামড়া ছিদ্র হইয়ে গোশতের মধ্যে পাথরের টুকরা ঢুকে যায়। রহমতের নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হুশ ফিরে আসলেন, এমন ভাবে আবার মারতে শুরু করেছে। দ্বিতীয়বারও বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আবার হুশ ফিরে আসলেন, আবার কাফিররা এমন মারতে শুরু করলো, নবীজি তৃতীয়বারও বেহুশ। ফেরেশতারা রবের সামনে দাঁড়ায় ডাক দেয়, ওগো আল্লাহ, তোমার কি মোটেও মায়া লাগে না? তোমার কি মোটেও দয়া হয় না? তোমার হাবিবের দিকে তাকাইয়া দেখো, তোমার হাবিব আজকে বড় একা। মক্কার ওই তায়েফের বড় বড় কাফির মুশরিকরা তোমার নবীকে মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিল। আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল যাও। জিবরিল আমিন আসছেন, পয়গম্বর যদি আপনি বলেন, পাহাড়ের দায়িত্বরত ফেরেশতাদেরকে নিয়ে হাজির হইলাম, দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দেব। রহমতের নবী আমার বলেন, না না, আমার তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করা যাবে। উহুদের ময়দানে নবী মার খায়, দান মুবারক শহীদ। আমার নবীর লোহার টুপি ভেঙে লোহার টুকরাটা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায়। নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে হুমড়ে খেয়ে পড়ে যায়। কাফির মুশরিকরা বারবার করে নিয়মার ছড়িয়ে দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল। কিন্তু না না, আমার নবী তারপরেও বদদোয়া করেন না। আমার নবী এরপরেও দ্বীনের দাওয়াত দিয়ে চলেছেন। ঠিক না বেঠিক? আওয়াজ করে চিল্লায় বলো। আমিও তোমাদেরকে বলতে চাই রে বাজার, যারা নবীর সুন্নতকে মহাব্বত করে মুখের দাড়িটা লাগাইছো, যারা নবীর সুন্নতের মহাব্বত কইরা মাথার মধ্যে টুপি উঠাইছো, যারা নবীর সুন্নতকে মহাব্বত করে মাথার মধ্যে পাগড়ি বেঁধে ফেলেছো, আমার নবীর সুন্নতি দ্বীন জমিনের মধ্যে জিন্দা করার চেষ্টা করার দরকার আছে না না? ওই আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করার দরকার আছে না না? যদি নবীর জন্য ঘর ছাড়তে হয়, ছাড়তে রাজি। জোরে বলো, ছাড়তে রাজি।
যদি আমার নবীর জন্য যদি বাড়ি ছাড়তে হয় ছাড়তে রাজি নাকি চিল্লায় জোরে বলো। আমার নবীর জন্য যদি দেশ ত্যাগ করা লাগে ছাড়তে রাজি আছো চিল্লায় জোরে বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফির মুশরিকরা জমিন থেকে বিদায় করার জন্য 100 গোত্র থেকে 100 জন যুবক রেডি করলো। আজকে আমার নবীর পুরো ঘর ঘেরাও করে ফেলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে বিদায় করে দিবেন, আমার নবী চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। জিবরিল আমিন চলে আসছেন। পয়গম্বর, আল্লাহ তাআলা আগেই বলেছিলেন যে কোনদিন আপনার হিজরত করা লাগবে, ঠিক এখন সময় হয়েছে, এখনই আপনি হিজরতের জন্য রওনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাহিরে কাফির মুশরিকরা সব আমার ঘরটা ঘেরাও করে দাঁড়িয়ে আছে, আমি কেমন করে যাব? হযরত জিবরিল আমিন বলেন, পয়গম্বর, আপনার সব থেকে কাছের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুকে আপনার বিছানায় শোয়াইয়া আপনার চাদর দিয়ে তাকে ঢেকে এরপরে রেখে চলে যান। নবী বলেন, ব্যাপার কি বলো? কার সাথে নিয়ে যাব? বলে, আবু বকরকে আপনি সাথে করে হিজরতের রাতে নিয়ে মদিনার দিকে